শনিবার সিপিআইএম এর উদ্যোগে রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং জানান এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। যেভাবে গোটা ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্য সিপিআইএম নেতা নেত্রীরাও বক্তব্য রাখেন। আক্রমণকারীদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছি। তথ্যে দেখা গেল পরের দিন যে এলাকাটাতে আক্রমণ সংঘটিত হয়েছে 5 জন সন্ত্রাসবাদী সেই কাশ্মীরে এলাকাতে নিরাপত্তার দায়িত্বে যারা ভৃত, যদিও ওই দিন কাউকে দেখা যায়নি, যে পোশাক আশাক পরে তারা নিরাপত্তার দায়িত্ব প্রতিপালন করেন, এরকম এই পোশাক পরিহিত 5 জন সন্ত্রাসবাদী তারাই সশস্ত্র হয়ে যারা বেড়াতে গিয়েছিলেন তাদের উপর আক্রমণটা তারা সংঘটিত করেছে। যারা মানুষের মধ্যে এমনকি আমাদের ত্রিপুরাতেই চেষ্টা আছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সারা দেশে আমরা যেটা লক্ষ্য করছি। তবে এই জায়গায় দাঁড়িয়ে 5 জনই আক্রমণ করে 26 জনকে খুন করেছে, 20 থেকে 22 জনকে আহত করেছে, এটা যদি হয় এটা আশ্চর্যের, কিন্তু এটা হতে পারে না। তার পেছনে আরো শক্তি লুকায়িত এবং রাজনীতিগত ভাবে, নীতিগত ভাবে, দৃষ্টিভঙ্গিগত ভাবে মূল উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজটা তারা সংগঠিত করেছে, তাদেরকে পরিচালনা করছে, এদেরকে খুঁজে বের করতে হবে।